সংসদ ও রাজপথ দুই জায়গাতেই সরকারকে চাপে রাখতে কঠোর অবস্থান নিয়েছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শুরু থেকেই জোটের নেতারা সরকারের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন। বিরোধী দলীয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৪টি বাতিল এবং ১৬টি এখনই বিল আকারে না আনার সুপারিশ করেছে। ফলে মোট ২০টি অধ্যাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এই সিদ্ধান্তেই মূলত আপত্তি তুলেছে বিরোধী জোট। তাদের অভিযোগ, এ বিষয়ে সরকার তাদের কোনো মতামতই আমলে নেয়নি। এছাড়া গণভোটের রায় পূর্ণ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাম্প্রতিক বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগও আন্দোলনের অন্যতম কারণ হয়ে উঠেছে বলে দাবি জোট নেতাদের। এর মধ্যেই জোটভুক্ত দলগুলো সম্মিলিতভাবে একাধিক কর্মসূচি পালন করেছে। সরকার গঠনের ১.৫ মাসের মাথায় তারা কঠোর আন্দোলনের পথে হাঁটলেও জোটের অভ্যন্তরীণ ঐক্য কতটা মজবুত, কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয় কিংবা রাজধানীর বাইরে লিয়াজো কমিটির সক্রিয়তা নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে সংসদে প্রতিনিধিত্বকারী ৪ শরিক দলের পারস্পরিক সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, কিছু সংসদীয় ইস্যুতে ট্রেজারি বেঞ্চের বিপক্ষে বিরোধী দলের ওয়াকআউটে দুর্বলতার চিত্র স্পষ্ট হয়েছে। অন্যদিকে রাজপথে জামায়াত সহ কয়েকটি দলের নেতাকর্মীদের উপস্থিতিও তুলনামূলকভাবে কম বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে এই জোট ভবিষ্যতের আন্দোলন কিভাবে এগিয়ে নেবে, নতুন কোনো দল যুক্ত হবে কিনা, এসব প্রশ্ন সামনে আসছে। যদিও জোটের শীর্ষ নেতারা এসব সমালোচনা নাকচ করে দিয়েছেন। তাদের মতে, সংসদ ও রাজপথ দুই জায়গাতেই তাদের অবস্থান দৃশ্যমান। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, গত ২ দশকে সংসদে কার্যকর বিরোধী রাজনীতি দেখা যায়নি। তিনি বলেন, বর্তমান বিরোধী দল কতটা কার্যকর হবে তা মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে তারা ২০০১, ২০০৬ বা ২০০৮ পরবর্তী সময়ের বিরোধী দলের মতো ভূমিকা রাখতে পারে বলেও তিনি আশাবাদী। ১১ দলীয় জোটের গঠন ও সম্ভাব্য সম্প্রসারণ। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুলাই সনদ ও গণভোটের দাবিতে প্রথমে জামায়াতের নেতৃত্বে ৮ দলীয় জোট গঠিত হয়। তখন জোটের আলোচিত শরিক ছিল জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে মনোনয়ন প্রত্যাহারের ঠিক আগে জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ লেবার পার্টি জোটে যুক্ত হয়। তবে মনোনয়ন প্রত্যাহার ও আদর্শগত মতপার্থক্যের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে জোট ছাড়ে। তবুও নির্বাচন পর্যন্ত ১১ দলীয় জোট কার্যকর ছিল। বর্তমানে জোটে থাকা দলগুলোর মধ্যে রয়েছে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবা। জোট সূত্রে জানা গেছে, আন্দোলন জোরদার করতে নতুন করে আরও কিছু রাজনৈতিক দল যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। সংসদে মতবিরোধ ও ভবিষ্যৎ আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদে জোটের ৪ শরিক দলের প্রতিনিধিত্ব রয়েছে। তবে সংসদে কিছু ইস্যুতে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। বিশেষ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। এনসিপি নেতারা দাবি করেছেন, মুক্তিযুদ্ধ প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট এবং এই ইস্যুতে জোটে ভাঙন সৃষ্টি হবে না। রাজপথের কর্মসূচির ক্ষেত্রে জোট ধাপে ধাপে এগোতে চায়। শুরুতে গণসংযোগ ও জনমত গঠনের উপর জোর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল, জেলা পর্যায়ের সমাবেশ এবং ঢাকায় জাতীয় সেমিনারের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জোট নেতাদের মতে, দলীয় পরিচয়ের বাইরে থেকেও ইস্যুভিত্তিক আন্দোলন চলবে। ভবিষ্যতে আরও বৃহত্তর গণতান্ত্রিক শক্তিকে যুক্ত করে শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।